জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবাটি নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে পৃথক একটি কমিশনের অধীনে নেওয়ার প্রস্তাব করছে অন্তর্বর্তী সরকার। কাঠামোগত অবস্থানটা আরো একটু ব্যাপ্ত করার জন্য, স্প্রেডটা আরো একটু বাড়ানোর জন্য ক্যাবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। সেই ক্যাবিনেট ডিভিশনে এই জিনিসটা আলোচনা চলছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নতুন কমিশন জন্ম নিবন্ধন, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, দত্তক নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন সহ সব নাগরিক সেবা একত্রে পরিচালনা করবে। তবে দক্ষ জনবল দিয়ে দীর্ঘদিন ধরে এনআইডি সেবা প্রদান করে আসছে বলে নির্বাচন কমিশন এই পদক্ষেপের বিরোধিতা করছে। কিন্তু সেবাটি নির্বাচন কমিশনের হাত থেকে নিয়ে নতুন কমিশনের হাতে দিতে চাইছে বর্তমান সরকার। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত দেন। আর সে সিদ্ধান্তের আলোকেই নতুন কমিশন গঠন ও নিবন্ধন সংক্রান্ত নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার দিকে এগোচ্ছে সরকার। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও এনআইডিকে ইসি থেকে হাতছাড়া করতে রাজি নন। 4 মার্চ তিনি সাংবাদিকদের বলেন, সরকার নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে সমস্যা হবে। তাছাড়া সচিবালয় থেকে চিঠি দিয়ে সরকারের কাছে এনআইডি সেবা তাদের কাছে রাখার অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। বর্তমান সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ 2025-এর খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে অনুমোদন দিয়েছে। তবে নির্বাচন কমিশন এর বিরোধিতা করছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।